কীরকম আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর জন্মাষ্টমীর ভিডিওটা আসলে ফেসবুকের মধ্যে আপলোড করেছিলাম। ইউটিউবের জন্য আমি রেকর্ডই করিনি, মানে অডিওটা রেকর্ড করতে পারিনি, তাই তোমাদের কাছে দেওয়ার জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, আমি রেডি হয়ে পড়েছি মঠে যাওয়ার উদ্দেশ্যে। তো মঠে গিয়ে কিছু যদি সেবার কাজ করতে পারি তাহলে ভালো লাগবে আমার। সেই উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়েছিলাম। গিয়ে দেখি যে বেশিরভাগ সেবার কাজ শেষ হয়ে গেছে, অল্প একটু ছিল যেটা আমি করছি এখন। আর তোমরা তো জানোই আমাদের মঠে, মানে গড়িয়া মঠের মধ্যে কি হয়, 24 আওয়ার্সের 24 ঘন্টার নির্জলা উপবাস থাকে। যদি কেউ পারে করে, আর যদি কেউ পারে না তাহলে অবশ্যই মানে ফল বা আলু এসব প্রসাদ পেতে পারে একাদশীর মতো। আর আমি ট্রাই করছি করার জন্য, শরীর সেরকম ঠিক নেই, তারপরেও আমি ট্রাই করছি। এরপর না আমি কি করলাম, পিছনে না পিঠা বানাচ্ছিল ভগবানের জন্য। রাত্রে ভোগ লাগানো হবে, তো 12টার সময় আসলে ভগবানের অভিষেক হবে। তারপর আর কি সে চরণামৃত নিয়ে সবাই মানে ফাস্টিংটা শেষ করবে আর কি। শেষ তো পরের দিন হবে পারণের সময়, কিন্তু এরপর কিছু একটা ফলমূল এসব কিছু প্রসাদ পাওয়া যাবে। যাই হোক, আমি পেছনে গেলাম, পেছনে গিয়ে দেখলাম আর কি ওরা সবাই কিছু না কিছু একটা সেবার কাজ করছিল। আমাকে বলল যে রান্নাঘরে যাওয়ার জন্য। আর রান্নাঘরে গিয়ে দেখলাম একজন প্রভু একা একা বসে বসে রান্না করছে। আমি বললাম যে আমি যদি কিছু হেল্প করতে পারি তাহলে ভালো হয়। তো ওনার কাছ থেকে পারমিশন নিয়ে তারপর আমি হেল্প করছি আর কি, মানে ছোট ছোট লাইক ফ্রাইজ যেগুলো থাকে সেসব আমি করে দিচ্ছিলাম। আর আমার জন্য তো ভীষণ ভারী ছিল, তোমরা নিজেই দেখতে পাচ্ছ এই কড়াইগুলো কতটা ভারী, বাসনগুলো কতটা ভারী থাকে। কিন্তু যাই হোক, আর আরেকটা কী জিনিস জানো, মানে মঠের মধ্যে সেবার কাজ করলে না একদমই শরীরের মধ্যে কোনো ক্লান্তি বা কোনো অসুবিধা ফিল হয় না, কেন জানি আমি সেটা নিজেও বুঝতে পারি না। যদি এটা বাড়িতে করতাম অবশ্যই আমার শরীরের অবস্থা খুবই খারাপ হতো হয়তোবা। সেটা আমি কিভাবে বুঝতে পারছি সেটা আমি তোমাদের কাছে বলবো, কারণ সেই দিন তো আসলে অনেকটা সময় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে রান্নাবাড়া করছিলাম। পরের 2 দিন 3 দিন আমার পায়ের মাসেলের মধ্যে এত ব্যথা যে ঠিক করে হাঁটতেই পারছিলাম না। এবার এটার পিছনে কারণটা কি, অবশ্যই ওইখানে দাঁড়িয়ে থাকাটা। যাই হোক, সেটাই আমি তোমাদের কাছে বলছিলাম, মঠের মধ্যে সেবার কাজ করলে কেন জানি সেদিন ভীষণ মানে আরামই থাকে, কোনো অসুবিধা হয় না, সারা দিন করা যায়। বাড়িতে যদি অসুস্থও থাকে একটা মানুষ আরও সেখানে যায়, তারপর সেখানে ভালো, জানি না। যাই হোক, সেখানে একটা আলাদা কৃপা থাকে হয়তো রাধারানীর। আর আমাকে যেভাবে যেভাবে ইনস্ট্রাকশান দিচ্ছিলেন আর কি প্রভু, আমি সেভাবেই করছিলাম। আর তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে আমি কিন্তু সব খুব ভালো করে পারি এরকম না, অল্প অল্প করছিলাম, চেষ্টা করছিলাম আর কি। আরেকটা কথা জানো কি, মানে ভালো লাগে আসলে, আমি বসে থাকলে না আমার টাইমটাও কাটবে না, আমার শান্তিও লাগে না, মনের মধ্যে উল্টাপাল্টা কথা আসে, এর থেকে ভালো না কোনো একটা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি। আর জানো কি, দুনিয়ার মধ্যে সবাই খারাপ তো ভাবতেই থাকে একটা মানুষকে নিয়ে, সে হোক না ভক্ত হোক অভক্ত, যেই হোক না কেন সবার মধ্যেই ভালো খারাপ সব কিছুই থাকে। আর এখানে ভগবানের জন্য রান্নাটা হচ্ছে আর কি, রাত্রেবেলা যখন অভিষেক হবে তারপরে ভগবানকে ভোগ লাগানো হবে। আর আমি ভীষণ হ্যাপি এই সুযোগটা পেয়ে, তাই আমি কাজেও লাগাচ্ছি। আর এই সুতি শাড়িটা পরেছিলাম, খুব ভালোই হয়েছে, কারণ অন্য শাড়ি পরলে না গরমের মধ্যে ভীষণ গরম লাগতো। আর আমি কি করেছি জানো, মানে একটু রান্না করতাম, একটু গিয়ে বসতাম, এরকম করতাম আর কি। আরেকটা জিনিস, তোমরা এখন একটা জিনিস দেখো, আমি যখন সবজিগুলো তেলের মধ্যে ছাড়ছিলাম তখন কিন্তু আমাকে দেখে প্রভুও হাসছে আর আমি নিজেও, কারণ মানে অনেকটা তেল থাকে না আর অনেকটা গরম। আর ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম কিন্তু আমি রান্না করছি এখানে। আর হ্যাঁ, মানে আমার অভ্যাস নেই না, আমি সেটাই বলছিলাম। প্রভু বলছিল কোনো সমস্যা নেই, আস্তে আস্তে করো, সব হয়ে যাবে। আর সবসময় কি জানো, মানে জন্মাষ্টমীর দিন চেষ্টা করি মঠে চলে যাওয়ার, কারণ 24 ঘন্টার উপবাস তো মানে খুব কষ্ট হয়, মানে বাড়িতে থাকলে অনেকটা কষ্ট হয় আর কি, মানে টাইমটা পার করার জন্য। কিন্তু সেখানে তো কোনো না কোনো সেবার কাজ থাকে, সবার সঙ্গে একসঙ্গে না টাইমটা ইজিলি পার করা যায়। আর কোন সময় 12টা বেজে যায় সেটা টেরও পাওয়া যায় না, সেটাই আমিও চেষ্টা করছি। আর এবছর অবশ্যই আমি একা, আমার সঙ্গে আমার কোনো ফ্রেন্ডসরা কেউই নেই। অ্যাকচুয়ালি না, অনেক আগে এরকম ছিল, যখন আমি ফার্স্ট টাইম মঠে গিয়েছিলাম আমার সঙ্গে অনেক বন্ধুবান্ধবরা আমার সঙ্গেই থাকতো। কিন্তু আস্তে আস্তে না সবাই নিজের লাইফে বিজি হয়ে গেছে, হয়তো বা নিজেরা স্বাধীনভাবে সব কিছু করতেও পারছে। তাই আমি আপাতত একাই, দেখতে পাচ্ছ আমাকে, আমি একা একাই সেবার কাজও খুঁজতে থাকি, আর সেবার কাজ করতেও আমার খুব পছন্দ হয়। এই শাড়িটা কিন্তু একদম নতুন বের করেছিলাম, ফার্স্ট টাইমই পরেছি আমি এভাবে তাঁতের শাড়ি, কখনো পরিনি, কিন্তু আমার ভীষণ পছন্দ হয় তাঁতের শাড়ি। কীরকম লাগছে আমাকে জানিও।
আর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এখন না মানে জন্মাষ্টমী কিন্তু অনেক দিন হয়ে গেছে, জন্মাষ্টমী অনেক দিন পর আমি ভিডিওটা রেকর্ড করছি, মানে অডিওটা রেকর্ড করছি ইউটিউবের জন্য, কারণ একটু ফ্রি টাইম পেয়েছি যখন বাড়ির মধ্যে কেউ নেই। আমি ভাবছি যে এখনই তোমাদের জন্য অডিওটা রেকর্ড করে নেই। আর সেদিন আমার সঙ্গে আরেকটা মেয়ের দেখাও হয়েছিল, যে মেয়েটা মঠের হতে চায়, মঠের হওয়ার জন্য ইন্টারেস্টেড। হঠাৎ করে আমার সঙ্গে দেখা হলো, তো আমি অনেক কিছু বললাম যে এইভাবে অনেক কিছু করতে হয়, মঠের হতে গেলে অনেকটা কষ্ট, তুমি আগে জেনে নাও তারপর তুমি হবে। আর দেখো সন্ধ্যার সময় আরতি হচ্ছিল, আর আমাদের জগন্নাথ খুব সুন্দর দেখাচ্ছে। আর রাধারানীর ড্রেসটা দেখো, আমার ড্রেসের সঙ্গে কালারটা ম্যাচ হয়েছে না, আমার সেটা আরও ভীষণ ভালো লেগেছে। ফার্স্ট টাইম কিন্তু আমি দেখছিলাম, কারণ সবার কাজে বিজি ছিলাম আর আসতেই পারিনি এখানে। সন্ধ্যা আরতিটা দর্শন করব, তারপর পরিক্রমা করব, তারপর আবার রান্নাঘরে চলে যাব আর কি। কিন্তু না, ভগবানের ড্রেসটাও অভিষেকের পর তারপর আমার ড্রেসের মতো সেম কালার হয়ে যাবে, তখন আমার ভীষণ ভালো লাগবে। আমার ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা দেখার পর। আসলে পরিক্রমা করার পর না রান্নাঘরে কিছু কাজ ছিল, সেটা করার পর আমি আমার জন্য একটা বেড বুক করার জন্য এসেছি, কারণ রাত্র তো 1-2 বেজে যাওয়ার সম্ভাবনা আছে। তাই যদি আমি থাকি আর কি, আমার ইচ্ছে ছিল থাকার, কিন্তু অ্যাকচুয়ালি না, তোমাদের প্রভু আমাকে থাকতে দেয়নি, গাড়ি বুক করে আমাকে নিয়ে এসেছিলো, কারণ যদি রাত্রেবেলা শরীরটা খারাপ হয় তখন কি হবে সেই কারণে। আর এখানে বসে বসে আমি হরিনাম করছিলাম। তারপর দেখো সবাই কিন্তু কীর্তন করছে, নৃত্যটা কমই করা হচ্ছিল, কারণ সবাই ক্লান্ত, তাই না আজকে। তারপর 11টার উপরে বাজে, এখানে শরবত বানানো হচ্ছে অনেক প্রভু আর মাতাজিদের জন্য। আমি অবশ্য নিজেও হেল্প করেছি শরবতটা বানানোর জন্য। পরে শরবত কোথায় গায়েব হয়ে গেছে আমি নিজেও দেখতে পাইনি। লেবুর শরবত বানানো হচ্ছিল, হয়তো বা যারা পরিবেশন করবে ওনাদের জন্য আর কি মনে হয়। তারপর এখানে বসে বসে এমনিতেই দেখছিলাম, আর ভগবানের অভিষেকের জন্য যে ফলের জুসগুলো বানানো হয়েছিল সেগুলোতে আমি আর একজন মাতাজি আমরা দুজন মিলে সব কিছু বানিয়েছিলাম। আর দেখো ভীষণ কষ্ট করে এই দর্শনটা পেয়েছি ভগবানের, কারণ এতটা ভিড় থাকে না, সব সময় দেখাই যায় না, নিজের চোখে তো দেখতে পাচ্ছি না। তাই ভাবছিলাম ফোনে যদি একটু রেকর্ড করা যেত তাহলে তো হয়তো আমি পরে দেখতে পেতাম। আর দেখো মদনমোহনকে কি কিউট, কি সুন্দর দেখাচ্ছে, নীল কালার ড্রেস পরেছে, আমার আরও বেশি ভালো লাগছে। আর আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করব সবাইকে জিজ্ঞেস করে করে। আর আমার হাইটও অ্যাকচুয়ালি ছোটো অনেকটা, তাই আসলে দেখতেও পাচ্ছি না ঠিক করে, আর আমার ফোনেও সেভাবে রেকর্ডও করতে পারছি না। আমি একটু একটু করে চেষ্টা করব সামনে যাওয়ার, তারপর তোমাদেরকে দর্শন করাচ্ছি। এই দেখো সামনে গিয়েছি, সামনে যাওয়ার পর অল্প একটু সময় আমি সবাইকে বলে বলে দর্শন করার চেষ্টা করছি, আর নিজের ফোনের মধ্যেও রেকর্ড করে নিচ্ছি তোমাদের জন্য। দেখো দেখতে কি সুন্দর দেখাচ্ছে না ভগবানকে। এরপর কিন্তু সবাই প্রসাদের জন্য চলে গিয়েছিল, আর ভগবানের এদিকে মানে আরতি হয়েছিল, ভোগ লাগানো হয়েছিল, অনেক কিছু ভগবানের জন্য বানানো হয়েছিল, 56 ভোগ। যাই হোক, তারপর এখানে নৃত্য করছিল। তারপরে অনেকের মধ্যে অনেক এনার্জি থাকে, আসলে সবাই কি আর ফাস্টিং করে নাকি। যাই হোক, আমি নৃত্য ঋতু সেরকমভাবে করি না, আমি সেবার কাজটা বেশিরভাগ করতে পছন্দ করি। আর দেখো উপরে নিচে করতে করতে না একটা জায়গা পেয়ে গেছি যেখানে আমি বসে পড়েছি, আর একটা মেয়েও আমার সঙ্গে বসেছিল। অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে, তারপর প্রসাদ পাওয়ার পর গাড়ি বুক করে আমি বাড়ি চলে এসেছি। মানে তোমাদের প্রভু আমাকে নিয়ে এসছে, সেখানে আর থাকতে দেয়নি, আর আমি আমার বিছানাটা আরেকজনকে দিয়ে দিয়েছিলাম থাকার জন্য। যাই হোক, রাত্রেবেলা ভীষণ ফাঁকা রাস্তা, আমার তো ভীষণ মজা লাগছিল। আসলে রাত্রে এরকম ফাঁকা রাস্তার মধ্যে ঘোরাঘুরি ভীষণ মজা লাগে। আর দেখো টাইম তখন 2:30 মতো হয়ে গেছে। তারপর আমি স্নান করব, স্নান করার পর আর কি ঘুমিয়ে পড়ব, সেটাই আমি ভাবছিলাম। আর পরের দিন 6 পৌনে 7টার মধ্যে পারণ।